আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন এবং পটেটো দিয়ে মজাদার একটা রেসিপি। আর এটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে, তবে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। যদি বিকালের নাস্তা হিসেবে এটা তৈরি করে দেন তাহলে দেখবেন অনায়াসে এই রেসিপিটাই প্রথমে তুলবে এবং খেয়ে নেবে। খুবই মজার হয় এই রেসিপিটা, আর গরম গরম খুবই ক্রিস্পি থাকে। চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে তৈরি করলাম। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা অংশ বোনলেস মাংস নিয়েছি, আর এই হাড় ছাড়া মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও বেশি ছোট করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে আমি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস। সবশেষে দিয়ে দিব 2 চামচ পরিমাণে টক দই। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। মাংসের মধ্যে যে সকল উপকরণ আমি ব্যবহার করেছি এতে করে কিন্তু মাংসটা খুবই ক্রিস্পি হবে এবং খুবই টেস্টি হবে। তাই সবগুলো উপকরণ দিয়ে এভাবে মাখিয়ে আপনারা ঘন্টাখানেকের মতো রেখে দেবেন। এরপরে আমি এখানে দেখুন 3টা আলু নিয়েছি, আর আলুগুলো আমি খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন খুব দ্রুত এগুলো ধুয়ে নিতে হবে, না হলে দেখা গেছে এগুলো আলুর কষে কালো হয়ে যেতে পারে। ভালো করে হাত দিয়ে আমি কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। পানি থেকে ঝরিয়ে নিলাম। এখন আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে এখন একটু এই আলুর গায়ে লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আলুগুলো খেতে খুবই ভালো লাগবে। সবগুলো মাখিয়ে নিচ্ছি, আর এদিকে আমি 1 ঘন্টা পরে চলে আসলাম চিকেনের কাছে। এখন নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একটা আলু স্লাইসের মধ্যে দেখুন 1 টুকরা মাংস দিয়ে আমি টুথপিক দিয়ে এভাবে আটকিয়ে দেব। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। আপনারা বন্ধুরা যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে যায় এবং বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খেতে পারে। আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। আপনারা বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করলাম। 1 টুকরা আলুর মধ্যে আমি 1 টুকরা মাংস দিয়ে টুথপিক দিয়ে আটকে দেব। আর কিভাবে করছি সেটা ভালো করে লক্ষ্য করলে আপনারা পেরে যাবেন। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু একদমই অল্প উপকরণ লাগে। সবগুলো নাস্তায় এভাবে আমি প্রথমে তৈরি করে নেব, তারপরে হচ্ছে আমি এগুলো ভেজে নেব। আর দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এগুলো কতটা লোভনীয় হতে পারে। দেখেই মনে হচ্ছে খুবই মজাদার হবে। এরপরে চুলায় আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেল পরিমাণটা একটু বেশি দিতে হবে। এগুলো ডুবো তেলে ভাজলেই বেশি ক্রিস্পি হবে এবং খেতেও বেশি মজাদার হবে। তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে তেলটা হালকা গরম হলে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। একেবারে হাই হিটে করলে দেখা গেছে এগুলো উপরের অংশটা পুড়ে যেতে পারে, ভিতরে মাংসটা ভালো করে কুক হতে পারবে না। এই জন্য মিডিয়াম হিটে চুলার আঁচটা রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি দিচ্ছি। এভাবেই ধীরে ধীরে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আপনারা দেখেই তো বুঝতে পারলেন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়েই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। অনেক সময় দেখা গেছে মুরগির এই ব্রেস্টের মাংসগুলো খেতে চায় না, এগুলো রেখে কিন্তু আপনারা বাচ্চাদের এভাবে নাস্তা তৈরি করে দিতে পারেন। এতে করে বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খেতে পারবে এবং মাংসগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি তো আমার বাসায় কিন্তু এগুলোই করে থাকি। বুকের যে মাংসগুলো থাকে সেগুলো আলাদা রেখে দিয়ে বাচ্চাদের এভাবে নাস্তা তৈরি করে দিই। আপনারাও কিন্তু এগুলো তৈরি করে দিতে পারেন। উল্টিয়ে দিচ্ছি আমি এক পিঠ হলে ভালোভাবে উল্টিয়ে পাল্টে আরও এক পিঠ নেড়ে চেড়ে আমি নাস্তাগুলো সম্পূর্ণ ভেজে নেব। নাস্তাগুলো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। যেহেতু ব্রেস্টের মাংস এগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না, তা আমি আরও একটু উল্টে পাল্টে ধৈর্য নিয়ে চিকেনগুলো ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিকেন এবং আলু দিয়ে মজাদার একটি নাস্তা। আর এই নাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে। খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছিল।
ঝটপট আজই কিন্তু আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। আর কেমন হলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।